চ্যাম্পিয়ন ট্রফি শেষে ইতিমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রতিটা টুর্নামেন্ট শেষে, বিশেষ করে আইসিসি ইভেন্ট শেষে ক্রিকেট বোর্ডের একটা দৌড়ঝাঁপ কিন্তু দেখা যায়। সেই দৌড়ঝাঁপটা কি? একটা পরিবর্তন আনতে হবে, সেটা অধিনায়কত্বে হতে পারে, সেটা কোচিং প্যানেলে হতে পারে। সামগ্রিক একটা পরিবর্তন নিয়ে কিন্তু খুব আলোচনা হয়, একটা দৌড়ঝাঁপ হয়। তারই অংশ হিসাবে আগামী সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা জরুরি সভা ডাকা হয়েছে। সেই সভার এজেন্ডাগুলো কি বা কি বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হতে পারে, তার একটা রূপরেখাও আসলে পাওয়া গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স এমন কেন হলো, তার জবাব চাওয়া, একই সাথে ক্রিকেটারদের চুক্তি বাড়ানো, কারা কারা থাকবেন পরবর্তী চুক্তিতে, কেন্দ্রীয় চুক্তিতে, সেটা নিয়ে আলোচনা এবং কোচিং প্যানেল নিয়ে আলোচনা হবে। যে দেশীয় কোচ সালাউদ্দিনকে যোগ করা হয়েছিল, তিনি তার পারফরমেন্সে সন্তুষ্ট কিনা, বা জাতীয় দলের যে কোচ আছেন ফিল সিমন্স, তাকে রাখা হবে কিনা, তার চুক্তির মেয়াদ বাড়ানো হবে কিনা। আপনারা জানেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। যদি তাকে পরিবর্তন করা হয়, তাহলে নতুন কে আসছেন, কোনো বিকল্প ভাবা হয়েছে কিনা, বা বিসিবির কাছে কোনো বিকল্প আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তর আলোচনা হবে। তবে যতটুকু জানা গিয়েছে এখন পর্যন্ত, কোচ সালাউদ্দিনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ পজিটিভ। তার যে পারফরমেন্স, তার যে কাজ, সেই কাজে ক্রিকেট বোর্ড অনেকটাই সন্তুষ্ট। সেই সন্তুষ্ট হওয়ার কারণে তাকে তার যে চুক্তির মেয়াদ, সেই চুক্তির মেয়াদ বাড়ানো হবে এবং তিনি থেকে যাচ্ছেন। তবে ফিল সিমন্সের জায়গায় কিছুটা আসলে দ্বিমত রয়েছে। তার পারফরমেন্স যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করেনি, সেই দায় কোচের উপরে যাবে, এটা খুবই স্বাভাবিক। সেই জায়গা থেকে কোচকে আসলে সরানো হবে কিনা, সেটা নিয়ে একটা আলোচনা আছে। তবে এই মুহূর্তে আসলে তাকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা, আর যদি দায়িত্ব দেওয়া হয় সেটা আসলে কে, সেই বিকল্পটা ক্রিকেট বোর্ডের কাছে আছে কিনা বা বেটার অপশনে আছে কিনা, সেটাও একটা আসলে আলোচনার বিষয়। তবে এই জায়গায় একটা আলোচনা হবে, হয়তোবা এমনও হতে পারে যে ফিল সিমন্স ততদিন পর্যন্ত থেকে যাবেন যতদিন পর্যন্ত নতুন কোনো কোচ বা তার চেয়ে বেটার কোনো কোচ ক্রিকেট বোর্ডের জন্য আসলে অ্যাভেলেবেল না হবে, বা ক্রিকেট বোর্ডের কাছে অ্যাভেলেবেল না হবে। তবে আরেকটা গুঞ্জন কিন্তু রয়েছে যে এমনও হতে পারে যে কোচ সালাউদ্দিনকে আসলে এই সময়টাতে দায়িত্ব দেওয়া হতে পারে ফিল সিমন্সকে সরিয়ে দিয়ে। এবং যেহেতু দেশীয় কোচদের পারফরমেন্সে খুশি, এবং কোচ সালাউদ্দিনের পারফরমেন্স কেমন, দেশেরা কোচ, তার অধীনে দেশীয় ক্রিকেটাররা যারা আছেন তারাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই জায়গা থেকে এই গুঞ্জনটা আসলে সঠিক হলেও হতে পারে। অন্যদিকে আরেকটা আলোচনা আছে, সেটা পাকিস্তানের যে লেগ স্পিনার লিজেন্ডারি কোচ মুস্তাক আহমেদ, তিনি দীর্ঘদিন যাবতীয় বাংলাদেশ সাথে কাজ করছেন। তিনি ওয়ানডে বিশ্বকাপের সময় তিনি খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটা টুর্নামেন্টের আগে তাকে আসলে খণ্ডকালীন দায়িত্ব নিয়ে তিনি এসে দায়িত্ব পালন করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দায়িত্ব পালন করেছেন। তাকে আসলে পার্মানেন্ট রেখে দেওয়ার ব্যাপারে আসলে বেশ পজিটিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে রাখতে চায়, তার যে পারফরমেন্স, তার পারফরমেন্সও বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুতরাং তাকেও আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে তাকে রাখা হতে পারে। একই সাথে আরো কিছু এজেন্ডা আছে, যেমন ঘরোয়া ক্রিকেটের যে সময়সূচি, সেটার একটা পরিবর্তন আসতে পারে। কারণ 2 দিন আগে আমরা দেখেছি যে ক্রিকেটাররা বলেছেন যে ঢাকা প্রিমিয়ার লিগের যে সময়সূচি, সেই সময়সূচিটা শুরু হয় রোজার মধ্য দিয়ে, একদম রোজার শুরুতে শুরু হয়। তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়, তারা অনেকেই রোজা রাখেন। রোজা রেখে তাদের যে এনার্জিটা কন্টিনিউ ধরে রাখা, মনস্তাত্ত্বিক দিক থেকে তাদের যে লড়াইটা, সেটা কন্টিনিউ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়। এই আলোচনাটা কিন্তু আছে। একই সাথে সামনে বিপিএল আছে, পরবর্তী বছরের যে বিপিএল আছে সেই বিপিএল, এবং সামনে জিম্বাবুয়ে আসবে, বাংলাদেশে পাকিস্তান আসার কথা রয়েছে। অনেকগুলো আসলে বিষয়ই আলোচনা হবে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুটা মূলত আসলে হয়, সেটা হচ্ছে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স। কারণ আইসিসি ইভেন্ট, আমি শুরুতেই বলেছিলাম যে প্রতিটা আইসিসি ইভেন্টের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু নড়ে চড়ে বসে, একটু তদন্ত কমিটি গঠন হয় পারফরমেন্স নিয়ে, কেন এমন হলো। কোনো না কোনো ঘটনা থেকেই যায়। 23 বিশ্বকাপটা আপনারা জানেন অনেক কারণে আসলে আলোচিত সমালোচিত। সেখানে তামিম সাকিবের দ্বন্দ্বের ইস্যু ছিল, পারফরমেন্স ইস্যু ছিল, এর আগে তামিম ইকবাল সরে যাওয়ার ইস্যু ছিল, সেখানে ওটা তদন্ত কমিটি গঠন হয়েছিল, কোচের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল, যদিও সেটা আসানোর ফল আসেনি। তবে পরবর্তীতে যখন দেশের পট পরিবর্তন হলো,
তখন কিন্তু নতুন বোর্ড ফারুক আহমেদের নেতৃত্বে সেই বোর্ড কিন্তু একটা পানিশমেন্টের ব্যবস্থা করেছেন। বিশেষ করে কোচের যে দায়, সেই দায়ের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কেন এমন হলো, ক্রিকেটারদের যে অঙ্গভঙ্গি বা তাদের যে পারফরমেন্স, সিনিয়র ক্রিকেটার বলেন বা জুনিয়র ক্রিকেটার বলেন, কেউই আসলে আহামরি পারফরমেন্স করতে পারেনি। আমরা যদি একদম ইন্ডিভিজুয়ালি একদম পারফরমেন্সের কথা বলি, তাহলে নাজমুল হোসেন শান্ত তিনি 110 বল থেকে 77 রান করেছেন এটা একটা ম্যাচে। এটা জানি না দর্শকদের কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে। তাওহিদ হৃদয় একটা ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন, এটা লড়াকু সেঞ্চুরি করেছেন, পরের ম্যাচে আর ভালো করতে পারেননি। জাকির আলী অনেক 2টা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচে তিনি বেশ ভালো পারফরমেন্সটা করেছেন। এর বাহিরে আহামরি কেউ আসলে পারফরমেন্স করেননি। বোলারদের কথাও যদি বলি, তাসকিন, নাহিদ রানারা কিছুটা আসলে এই মানে বোলিং ইন্ডে তাদের যে জানান দেওয়ার যে জায়গাটা, সেই জানান দেওয়ার কিছুটা জানান দিয়েছেন, তবে এমন অতিমানবীয় কোনো পারফরমেন্স করেনি যেটা আসলে নিয়ে আলোচনা করা যায় বা অনেক বেশি আলোচনা হতে পারে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে। ক্রিকেটাররা এখন দেশেই আছেন, গতকালকে রাত্রে তারা দেশে চলে এসেছেন। একদিন পরেই অর্থাৎ সোমবার 3 তারিখে 3 মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে একটা জরুরি বোর্ড সভা। সেই বোর্ড সভার এজেন্ডাগুলা আমরা মোটামুটি বলে দিলাম। পরবর্তীতে কি হবে, সেই সিদ্ধান্তগুলো আসলে কি আসবে, কে থাকবেন, দেশীয় কোচের আন্ডারে ঢুকবে কিনা বাংলাদেশ, নাকি যে কোচিং প্যানেল আছে তারাই থাকবে, সেটার বিস্তর জানা যাবে 3 তারিখে। কি মনে হয় আপনার, দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধেই থাকবে কিনা দায়িত্ব, অথবা ফিল সিমন্সকে আসলে আরো লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া উচিত কিনা? আপনিও জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে।